এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখলে তো বড় বৌমা, তোমাকে বলেছিলাম না যে একদিন তুমি জাগৃতির কদর বুঝতে পারবে। আজ তোমার যেরকম ভয়ঙ্কর কষ্ট হচ্ছিল, জাগৃতি না থাকলে সেটা কি কমতো? বিচুটি পাতার জ্বলুনি, সেটা কমানো কি চারটিখানি কথা? বিচুটি পাতা সেটা মায়ের গায়ে লাগলো কি করে? ধ্যাৎ বাবা, আমার প্ল্যানটার পুরো 12টা বাজিয়ে দিল। ভেবেছিলাম আজ রায়চৌধুরী বাড়িকে বিচুটি পাতার জ্বলুনিতে জ্বলাবো, কিন্তু চুলকাচ্ছে। প্রতীক, আরে কি হয়েছে নাকি? তুই এরকম করছিস কেন? তোর জামা কাপড় কোথায়? আমি জামা কাপড় পরে তো চুলকাতে পারছিলাম না, আমি মরে যাচ্ছিলাম। একটু চুলকা দে। কি হয়েছে নাকি? নিচে থেকে চুপ করে দাঁড়া। জাগৃতি, বাড়িতে বিচুটি পাতা এলো কোত্থেকে? আমি জানি না, আমি কোথা থেকে। প্রতীক, তোর কি অবস্থা? আমি তো জানি এ জ্বালা কি জ্বালা। বলছি ওর ভীষণ চুলকাচ্ছে, আমি ওরই অবস্থা দেখতে পাচ্ছি না। তুমি তো আমাকে সারিয়ে তুললে ওই দুধ তাকিয়ে দিয়ে। ওকে একটু দাও। দুধ কি খেতে হবে না মাখতে হবে? মাখতে হবে। কোথায় মাখালে কমে যাচ্ছে দুধ। প্রতীক, এটা কি করলি? এই প্রতীক, এত চুলকাচ্ছে তুই তো গাছ মুছে ফেলবি। আমি তো জানি কি চুলকা। বাবা কতটা দুধ নষ্ট করে দিল বর্দি। তুমি চুপ করে দাও। দাদা, ওর কি ব্রেনে চুলকানি হয়েছে? বলছি কি যে মানে ব্রেনে আবার কাজ চুলকানি হয়। দুধ মাখলে তো বললে কমে যেত, কিন্তু এই না বললে না নারকেলতে মাখলে কি কমবে? কি হচ্ছে বলুন তো? তোজো মিহি কোথায়? ওরা তো ঘরে আছে অনিরুদ্ধ বাবু, কিন্তু কি থেকে কি হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। এদিকে এই রথ সাজানোর বাহারি পাতাগুলোর মধ্যে বিচুটি পাতা কোথা থেকে এলো সেটাই তো বুঝতে পারছি না, কিছুতেই মাথায় ঢুকছে না। কিন্তু মায়ের তো পাতাগুলো হাতে লাগলো, কিন্তু প্রতীক তো এদিক থেকে আসেনি। ওর কি করে কমছে না? ও বৌদি, আমাকে একটু বেশি বাঁচাও না। হ্যাঁ আমি আসছি, দাঁড়া। প্রতীক, তুমি একটু শান্ত হও। বসো। হ্যাঁ বসো। সে একটু দুধ নিয়ে এসো। কমছে প্রতীক? ঠিক লাগছে? ঠিক লাগছে? সেরে গেছে তো। বিচুটি পাতা কোথা থেকে লাগলো? ঘর থেকে যখন বেরোচ্ছিলাম, খাটের নিচে ঝুড়ির মধ্যে পাতাগুলো ছিল। ওই পাতাগুলো ধরার পর থেকেই প্রতীক ওই পাতাগুলো ধরেছিল। কেন যে এত পাকামি করতে যায় ছেলেটা ভগবান জানে। নিজের পাকামিতে নিজে তো ফাঁসলই, আমাকেও ফাঁসাল। এবার তুমি শেষ। এবার শুরু হবে জাগৃতির নাটক। দূর বাবা, শেষ পর্যন্ত ধরাই পড়ে গেলাম। থ্যাংক ইউ ঠাকুর, খুব বাঁচান, বেঁচে গেছি। আমি তো ভাবলাম এই বুঝি বৌদি ধরে ফেললো। এই কাজটার পেছনেও তার মানে তুমি আছো ঈশা?
ভেবেছিলে ঈশা ওখান থেকে পালিয়ে এলেই তুমি আমার চোখ থেকে পালিয়ে যাবে? এতটা সহজ? আচ্ছা ঈশা, আমি যদি তোমাকে এবার এক্সপোজ করে দিই কি হবে বলো তো? এই যে মাথা গোজার ঠাইটা পেয়েছো না, এটাও কিন্তু থাকবে না। আর প্রতীককে তুমি যা কষ্ট দিয়েছো, তোমার কি মনে হয় এরপর প্রতীক তোমাকে ক্ষমা করবে? তুমি আমাকে বলছো কেন এভাবে? আমার কি দোষ? কি প্রমাণ আছে আমার এগেনস্টে? তোমার ঘরে বিছুটি পাতা কোথা থেকে এলো? না মানে প্রতীক তো নিজেই বললো যে তোমাদের খাটের নিচে নাকি বিছুটি পাতা ছিল, সেখান থেকেই ওর গা হাত পায়ে লেগেছে। বাড়ির পেছনের ঝোপ থেকে বিছুটি পাতা নিয়ে এসে তুমি তোজোর রথে লাগিয়েছো। প্রথমে মিহির সাথে এরকম করলে, এবার তোজো। বাচ্চাদের সাথে কিসের এত শত্রুতা তোমার? কিছুদিন বাদে তুমি তো নিজে মা, একটু নিজেকে শুধরাও। আর কতদিন ধরে এরকম চালাবে? তুমি আর ক্ষমা পাওয়ার যোগ্য নও ঈশা। কি করবে তুমি? বলে দেবে সবাইকে? বলে দাও, ভয় পাই না আমি কাউকে। আমি একজন মা ঈশা, আর তুমি আমার সন্তানদের বিপদে ফেলেছ। আজ রথযাত্রার মতো শুভ দিনে তুমি যে অন্যায়টা করেছো না, সেটার জন্য ভুগতে তোমাকে হবে। স্বয়ং জগন্নাথ দেব তোমার পাপের শাস্তি দেবেন। মিলিয়ে নিও। দাদু ভাই, আমরা কি রথ টানবো না? রথ নিয়ে কখন বেরোবো? আগে শুনতে হোক, তোমাদের বন্ধুরা আসুক, তারপরে একসাথে বেরোবো। ততক্ষণ কি জগন্নাথ ঠাকুর বসে বসে দেখবে? সেই থেকে দেখছি ঠাকুর আমাদেরকে দেখছে। ঠাকুর কি আমাদের উপর রেগে আছে? না দাদু ভাই, জগন্নাথ ঠাকুর এভাবেই তাকিয়ে থাকেন। জগন্নাথ ঠাকুর না, সব ঠাকুরই এভাবে তাকিয়ে দেখেন। ওনারা দেখেন যে আমরা কি করছি। ভালো কাজ করলে পুরস্কার দেন, আর খারাপ কাজ করলে পরে শাস্তি দেন। তাই কাকাই কি খারাপ কাজ করেছে বলে শাস্তি দিয়েছে ঠাকুর? সেটা আমি জানি না দাদু ভাই, তবে কেউ তো করেছে। হয়তো কাকাই তাকে চেনে, সে তার পরিচিত। কাকাই তাকে খারাপ কাজ করা থেকে আটকাতে পারেনি। ঈশার কথা বলছে? এই ঘটনার পেছনেও ঈশা আছে? উফ, থাকতেই পারে। পিছুটি পাতা তো আমাদের আউট হাউসের ঘরেই ছিল। আর ভালো লাগছে না। দিদি, এই যে পাতাগুলো এনেছি, এই ঝুড়ির উপর রেখে এখানে ঢেলে দিই। হ্যাঁ হ্যাঁ, ঢেলে ঢেলে। সেরেছে। ওই পাতাগুলোর মধ্যে বিচুটি পাতা ছিল। তার মানে মেহেন্দি পাতার সঙ্গে বিচুটি পাতাগুলো। সর্বনাশ। বাহ, দেখি খুব সুন্দর হয়েছে। দেখো বর্দি, সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ, ভীষণ ভালো হয়েছে। বর্দি, তুমি আবার পরে নাও না মেহেন্দিটা। আমি? হ্যাঁ। না সৌমি, আমি সবার শেষে পড়বো, আগে সবার হয়ে যাক। আর বলছি শিলা, যতটা মেহেন্দি বাটা হয়েছে সবার কুলবে তো?
আরে বাবা, তোমরা আগে এই বাটিটা শেষ তো করো, আমি সরিয়ে রেখেছি আরেক বাটি। ব্যাস হয়ে গেল তো, কারোর কম পড়বে না। তুমি এসো, আমি উঠছি, তুমি পড়ে নাও। আচ্ছা পড়ছি। ও না এসো এসো এসো, যাও তুমি পড়ে নাও। হ্যাঁ, নাহলে শেষে তোমারই পড়া। ও তোজো, বলছি মাকে একটু ডেকে আন না। ঠিক আছে। সবাই মেহেন্দি পড়ছে, তুমি পড়বে না? পড়বো তো, তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। না, তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, আমি একদম সময় নেব না, আমি একদম 1 মিনিটে আসছি। যাও যাও যাও, শিগগিরই যাও। চল মেয়ে। ও সিঁদুরটা কৌটোটা কোথায় গেল? এখানেই তো থাকে। সিঁদুরের কৌটোটা আপনি যেটা খুঁজছেন সেটা আমার কাছে। এই সিঁদুরের কৌটোটা আপনার কাছে? আপনাকে সিঁদুর পরাবো বলে তো ওয়েট করছিলাম। এটা শুধু আমার অধিকার, তাই না? আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়। স্বামী যখন স্ত্রীকে সিঁদুর পরায়, সেই সিঁদুর যখন নাকে পড়ে স্ত্রীর, তখন নাকি কি হয়? এটা প্রমাণিত হয় যে স্বামী স্ত্রীকে খুব ভালোবাসে। সুখেরি চাদর রোদেরি আদর পাঠিয়েছি তোর নামে, ও চাঁদের আলোকের উপরি পালো রাখা আছে নীল খামে। তোর উত্তরেরই আশা, প্রশ্নের চিহ্ন ভুলে যায়, আবেগের ব্যস্ত পারাপা, আর কোন রাস্তা নেই আমার। বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে। ও মালো আদুরে আলায়। অনুব্রতবাবু, কি করছেন? কি ছাড়ুন, কেউ যদি এসে দেখে নেয় তাহলে? কিন্তু কি আর হবে, বলবে যে বউয়ের প্রেমে অনিরুদ্ধর মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, মাথা যখন খারাপ হয়েছে, আমি ভাবছি আর একটা কাজ করি, আজকে আমিও মেহেন্দি করি, মেহেন্দি দিয়ে আমার হাতে আপনার নাম লিখি, কি বলে? ঈশা, তোমার কি সত্যিই মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিজেই আমাকে বলে যে তুমি সবার সাথে মিলেমিশে সবার মন জয় করে এই বাড়িতে ঢুকবে, সেই তুমি বিচুটি পাতা দিয়ে এইসব কাণ্ড ঘটালে। তোমার কি মনে হলো যে এইসব কাণ্ড ঘটিয়ে তুমি সবার মন জয় করে ফেললে? সবাই কি সবটা বুঝে গেছে? বোঝেনি, কিন্তু যদি সব বুঝে যায় তখন কি হবে? তখন কি কিছু আর করার থাকবে? দাদু যেভাবে বললো মনে হলো তো সবকিছুই বুঝে গেছে। কি হলো, তুমি আমার কথা পাত্তা দিচ্ছ না যে? তা দিচ্ছি না, কারণ
কেউ কিছু বুঝতে পারেনি। তোমার মনে হয় সবাই যদি সবটা বুঝে যেত তাহলে আমাকে কেউ কিছু বলতো না? তোমাকে কেউ কিছু বলছে না কারণ কেউ কিছু বুঝতে পারেনি বলে। দেখো দেখো, তোমাকে একটা কথা বলছি, তুমি প্লিজ এই কদিন বাড়ির দিকে যেও না। কি করতে কি করে বসবে আমার ভরসা নেই, প্লিজ। দেখো আমি তো বাড়ির দিকে যাবই। তোমার মহান জাগৃতি বৌদি আমাকে শাসিয়ে গেছে যে তার জগন্নাথ ঠাকুর নাকি আমায় শাস্তি দেবে। আমিও দেখি ওই কাঠের মূর্তি আমাকে কি করে শাস্তি দেয়। ঈশা, ঈশা, হাত জোর করে বলছি, প্লিজ প্লিজ। পিসিমণি থাকলে কত ভালো হতো। উনিও মেহেন্দি পড়তেন। কি আর করা যাবে, ও তো একটা কাজেই গেছে, ওটা নিয়ে আফসোস করো না। আমি দীপাকে চিনি, ও কিচ্ছু মনে করবে না। ও মা, অনি এসে গেছে। অনি, তোমার স্ত্রীর হাতে তোমার নাম লেখা হচ্ছে। আচ্ছা, নামটা হচ্ছে অনিরুদ্ধ, দন্তন্য। হ্যাঁ, এদিকে আয় অনি, এদিকে আয়। শোন, তুই যা গিয়ে তোর হাতে জাগৃতির নামটা লিখিয়ে নে। মানে আমি আবার মেহেন্দি টেন্দি? আরে মেহেন্দি, তোকে কি পুরো হাতে মেহেন্দি করতে বলছি নাকি? শুধু নামটা লেখাবি। যা যা, বস গিয়ে। হয়ে গেছে, যা যা। বাবা, তুমি কি মায়ের নাম ভুলে যাও? মাও তো বাবার নাম ভুলে যায়, তার জন্য তো হাতে লিখে রাখছে। না দিদি ভাই, ব্যাপারটা ঠিক তা না। আসলে তোমাদের বাবা মা একে অপরকে খুব ভালোবাসে। সেই ভালোবাসার টানে একে অপরের নাম হাতে লিখে রাখছে। ভালোবাসলে হাতে নাম লেখাতে হয়? এই শুধু পাকা পাকা কথা না দুজনের। চুপ করে দাঁড়াও। জাগৃতি, কেন ওদের বকছো বলো তো? ওরা তো সরল মনে প্রশ্ন করেছে, আমরা সরল মনে উত্তর দেবো। বলছি, আমি কি একটু মেহেন্দি পড়তে পারি? পড়তে পারি মানে কি? নিশ্চয়ই পড়বে। এদিকে এসো শিগগিরই। তুমি যে বলেছিলে তোমার জগন্নাথ দেব আমায় শাস্তি দেবে, কোথায়? দিল না তো। হয়ে গেছে। আপনি আসুন। হ্যাঁ, কোনটা তো শেষ হয়ে গেছে, আরেকটা যে কোন আছে ওটা নিয়ে আসুন। আচ্ছা, ওই বাটির এটাই কোণে ভরা আছে মেহেন্দিটা। ওই কোণগুলো আমি দেখে নিচ্ছি। জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তভ পদ্মনাভ বেদ গর্ভ চন্দ্রসূর্য বিলকনা জগন্নাথ লোকনাথ নীলাদ্রিশ
ঠিক করে বসুন, হাতটা নাড়াবেন না তো। কি করছেন? হাতটা একটু চুলকাচ্ছে হাতটা। এটা আপনার মনের ভুল, ঠান্ডা মেহেন্দি লাগলে একটু এরকম হয়। ঈশাকে একটু চোখে চোখে রাখতে হবে। ভুল করেও যদি ওই পিছুটি পাতা মেশানো মেহেন্দিটা পড়ে ফেলে তাহলে শেষ। তোজো, মিহি, এদিকে এসো দেখি। শিগগির এসো। নম করো, নম করো। এই নমো নম। অনিরুদ্ধ বাবু, আপনারাও চলে আসুন। সবার মঙ্গল করো, পরিবারের শান্তি এনে দাও, আর কারোর যেন কোনো ক্ষতি না হয়। সব বিপদ থেকে আমাদের সবাইকে রক্ষা করো।